হ্যালো বন্ধুরা, তো প্রত্যেক দিনের মতো চা করতে করতে নয়, আজকে 1 কাপ গরম চা নিয়ে তোমাদের সাথে চলে আসলাম সকালটা আড্ডা দেবো বলে। তো দেখো আজকে চাটা নিয়ে বসেই পড়েছি একদম। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব 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 ভালো আছো, আমিও ভালো আছি। আর আজ হলো থার্সডে, মানে বৃহস্পতিবারের আরেকটা নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে সকালবেলা চলে এসেছি কিচেনে। তো কিচেনে মানে বুঝতেই পারছো, এই যে রান্নাবান্না চলছে। এই যে এটা হচ্ছে মূলো দিয়ে ডাল, মূলো দিয়ে মটর ডাল। আর এই দেখো ধনে পাতাটা দেবো। মূলোর ডালে সবসময় ধনে পাতাটা বেশি ভালো লাগে, তো ডালটা ফুটে গেছে। আর ওইদিকে রান্না করেছি সেই যে কাঁচা টমেটোর চাটনি, চাটনি মানে টক ঝাল কাঁচা টমেটো। আর এখানে করেছি লাউ ঘন্ট, মানে লাউয়ের তরকারি নর্মাল বড়ি দিয়ে। তো রান্নাবান্না আর একটা রান্নাও করেছি, এখানে করেছি করলা গাজর আলু দিয়ে ভাজা, করলা গাজর আলু সমস্ত কিছু দিয়ে ভাজা। তো এটাও হয়ে গেছে। তো এই হয়েছে আজকে রান্নাবান্না। আর একটাও করেছি, এখানে এই দেখো পাঁপড় ক্যারি ব্যাগে ভরে মানে করে রেখেছি। আর এখানে বড়ি ভেজেছি, এইগুলোকে কালো বড়ি বলে, মানে খুদ কলাইয়ের ডাল বেটে যে বড়ি দেয় না, তো সেই বড়ির সাথে যে একটা খুদ মতো বেরায়, তার সাথে কিছুটা ডাল মিক্স করে এই বড়িটা হয়। এটা মা দিয়েছে আমাকে, তো ওই বড়িটাই ভেজেছি। এটা ভাতের সাথে দারুণ লাগে বড়ি ভাজা। তো যারা খাওনি তাদের জন্য বলে দিই যে এই বড়িটা কিন্তু দারুণ লাগে। বা খুদের বড়ি না হলেও দেখবে ছোটো ছোটো এরকম সাইজের বড়ি বাজারে কিনতেও পাওয়া যায়, মুসুর ডালের বড়ি, কলাই ডালের বড়ি, ওগুলোকেও যদি তোমরা ভেজে খাও, মানে ছাকা তেলে ভেজে খেতে হবে, তাহলে দারুণ লাগে একটু লবণ ছিটিয়ে। তো ওই বড়ি ভাজাই করেছি আজকে, যেহেতু নিরামিষ, আমার হাজব্যান্ড তো খায় না। তো দেখো ধনে পাতাটা দিয়ে দিই। তো এরপরে যে ডালটা হয়ে এসছে, তো মূলো দিয়ে এরকম শীতের সময় মূলো দিয়ে ডাল কিন্তু দারুণ টেস্ট লাগে। তো আজকে এটাই রান্না করেছি। আর দেখো ওদিকে শাশুড়ি মা সবজি কেটে দিয়েছে। আর এই যে ছেলে পড়তে বসেছে, তো আমি বেশি কথা বলছি না, এমনিতেই পড়াতে মন নেই, তো আবার মনটা আরও অন্যমনস্ক হয়ে যাবে। আর আমার হাজব্যান্ড সকাল থেকে ওকে একটু পড়িয়ে দিচ্ছিলো। তো যাই হোক, আমার সুবিধাই হলো, সকালটা আমি না দেখানোর টাইম পাই না। তো চলো এখন রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিই। আর কী কী রান্না করেছি তোমাদের তো দেখিয়ে দিলাম, তবে আজকে রেসিপি শেয়ার করার মতো সেরকম কিছু ছিল না, তো সেই জন্য আমি আর রেসিপি শেয়ার করিনি। যাই হোক দেখিয়ে দিলাম যে কী কী রান্না করেছি। আর ডালটা এখন প্রায় হয়ে এসছে, তো ডালটা নামিয়ে নেবো। তো চলো আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর দেখেছো আমি মাথায় একটা ওড়না পেঁচিয়ে নিয়েছি, কারণ এত ঠান্ডা, কান টানগুলো ঠান্ডা হয়ে যায় সকাল থেকে, কারণ যতই রান্নাঘরে কাজ করি না কেন মাথায় ঠান্ডাটা কিন্তু লেগেই যায়। আর আমি অসুস্থ হয়ে পড়লে তো সবই শেষ। তো সেই জন্য আমাকে তো সুস্থ থাকতেই হবে, না হলে ছেলেকে দেখবে তো। তো আর তারপরে কাজকর্ম তো আছেই। তো চলো বেশি কথা না বলে এখনকার মতো বাই, ছেলে পড়ে নিই, পরে আবার তোমাদের সাথে দেখা হবে। তো এরপর দেখো আমি স্নান করে একদম ঘরে চলে এসেছি। আর একটু চুল আঁচড়ে যেটুকু করার সেটুকুই করে নেব ঠান্ডার মধ্যে। তো এরপরে যাব একটুখানি ছাদে, কারণ ঠান্ডায় বুঝতেই পারছো হাত পা জমে যাচ্ছে। আর স্নান করা মানে এই শীতের সময় একদম জড়সড় ব্যাপার। তো এখন শুধু একটু সিঁদুরটা পরে নেব, আমি বিশেষ কিছুই করি না স্নান করে। আর এখন যেহেতু শীতকাল, তো একটু ময়েশ্চারাইজার দিতে হবে, তো এইটুকুই ব্যাস আমার কমপ্লিট। তো চলো এরপরে যাব একদম ছাদে। দেখো আমার স্নান হয়ে গেছে, আর এখন একটু যাবো রোদ্রে জামা কাপড় মেলতে। আর ছেলেকেও বললাম যে চল একটু ছাদেই পড়াশোনা করবি কিছুক্ষণ, তো একটু রৌদ্র খাওয়া হবে। হাত পাগুলো একদম ঠান্ডায় একদম জড়সড় হয়ে যাচ্ছি, এত ঠান্ডা লেগেছে আজকে, ভীষণ ঠান্ডা। তো এরপরে চলো জামা কাপড়গুলো এখন মেলে দিই। আর যেহেতু ভীষণ ঠান্ডা পড়েছে, আর ছাদে রোদ্রে আসার জন্য তো ভেতরটা যেন অস্থির করে সারাক্ষণ, কিন্তু সকাল থেকে তো কাজের জন্য আসা হয় না। তো এখন ছাদে চলে এসেছি, কিন্তু দেখো আজকে মেঘলা হয়ে আছে। জামা কাপড়গুলো আজকে কিছুই হয়তো শুকোবে না, তাও যেটুকু শুকোয় আর কি মেলে তো দিই, না হলে নিচে আর কিছুই শুকোবে না। আর রৌদ্রটা কম, একটু রৌদ্র হলে ভালো হয় শীতকালে, কিন্তু কিছু তো করার নেই। কাচা ধোয়া তো আমাদের রৌদ্রের জন্য পড়ে থাকবে না, রৌদ্র হোক না হোক কাচা পর্ব তো লেগেই থাকবে, তো সেটা প্রত্যেক দিনই। তো দেখো ছেলের জামা কাপড়, আমার জামা কাপড় সমস্ত কিছুই প্রত্যেকদিন অনেকগুলোই হয়ে যায়। তো যাই হোক চলো এখন মেলে দিই। আর তারপরে ছেলেকে নিয়ে একটু বসবো, পড়ানোও হবে, আর আমার একটু নিজস্ব কাজও হয়ে যাবে।
জামা কাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে। এখন একটু রোদ্রে বসবো, তারপরে আবারও একটু চা করে নিয়ে আসবো। একটু চা চা করে এই টাইমটা ভেতরটা মনে হয় যেন একটু চা পেলে ভালো হতো, কারণ ঠান্ডায় তো কেঁপে যাচ্ছি সমানে। আর রৌদ্রটা দেখো আজকে খুব হালকা, এই দুদিন মাঝে তাও কড়া রৌদ্র একটু ছিল, আজকে একদম হালকা। জামা কাপড়গুলোও শুকোবে না, দিলাম তাও ওই জলটা ঝরবে হয়তো, কিন্তু জামা কাপড় শুকোবে না। এই যে ছেলেও চলে এসেছে ছাদে, ও একটু দোলনায় বসেছে, তো পড়তে বসতে বলছি ওকে, আজকে আবার পড়াতে আসবে। তো চলো এখনকার মতো টাটা, চাটা করে নিই, দিয়ে চাটা খেয়ে নিই। আসলে ক্লান্ত হয়ে গেছি সকাল থেকে করতে করতে, আর বসতেও পারিনি সকাল থেকে। তো এখন একটু বসে রেস্ট নেবো, তারপরে আবার পরে তোমাদের সাথে দেখা হবে। তো এরপরে দেখো আমি কিচেনে আবারও চলে এসেছি, কিন্তু এটা একদম লাঞ্চের পরে, কারণ আমার লাঞ্চ হয়ে গেছে, সবারই হয়ে গেছে। আমার হাজব্যান্ড যেহেতু একটু ব্যাংকে গেল কাজে, তো সেই জন্য সবারই একসাথে তাড়াতাড়ি আজকে একটু খাওয়া দাওয়ার পর্বটা শেষ হয়ে গেছে। আর আজকে শাশুড়ি মার নেই, শাশুড়ি মার নেমন্তন্ন আছে, তো সেখানেই গেছে। তো শ্বশুরমশাই, আমার ছেলে, হাজব্যান্ড সবারই খাওয়া হয়ে গেছে। তো দেখো এখন বাসনগুলো মেজে নিচ্ছি, দুপুরের পর্ব এটা এটা করে নিলে মোটামুটি কিছুটা কাজ এগিয়ে যায়। তবে শেষ তো নেই এখনও, জামাকাপড় তুলতে যাওয়া, তারপরে ঘরটা ঝাড় দেওয়া, অনেক কিছু কাজই এখনও বাকি থাকে। তো যাই হোক, বাসনগুলো এখন মেজে নিই, যেহেতু খাওয়ার পর্ব মিটে গেছে। তো চলো এখন বাসনগুলো মেজে নিই, পরে আবার তোমাদের সাথে দেখা হবে। এরপরে দেখো আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, আর এইদিকে দেখো ছেলে খেতে বসেছে টিভি দেখতে দেখতে, তো ওর খাওয়া এখনও কমপ্লিট হয়নি। গুড ইভিনিং বন্ধুরা, দেখো সন্ধ্যাবেলা কিচেনে এখন চলে এসেছি। মাখা খাবে, দেখো পেঁয়াজ কলি কাটছে কত বড় বড় করে, আমি বললাম দে ছোটো করে কেটে দিচ্ছি। তো দেখো আমি একদম আর নিচে বসে কাটছি না, ঠান্ডাতে ইচ্ছে করছে না, তো একটু ওই ওপরে সেলফেই তুলে নিলাম, এই মুড়িটা মাখবো সেই জন্য। তো একটু শসা পেঁয়াজ ওকে কুচি করে দিই, ও খাবে একাই, আমি আর খাবো না মুড়ি মাখা এখন। আমি আবার একটু লাস্টে চা খাবো, আমি চা খেতে ভালোবাসি, চা দিয়ে কিছু একটা খেয়ে নেব। আর এখন রাত্রের ডিনারটা বানাতে হবে, তারপর ওকে একবারে নিয়ে বসবো পড়াতে, আর আমার মোবাইলের কাজকর্ম, তো সব নিয়ে একসাথে বসবো। একবার বসে গেলে না আর ইচ্ছে করছে না, তো ওই জন্য রান্নাঘরের কাজটা একদম কমপ্লিট করে তারপরে সব করব। তো দেখো একটু শশা কুচি করে নিচ্ছি মুড়িতে। আর ওইদিকে আমাদের সন্ধ্যাবেলার চা খাওয়ার পর্ব হয়ে গেছে, সবাই যে টাইমটা খায়, তো ছেলেকেও দিয়ে দিচ্ছি এখন মুড়ি। ছেলে তো সন্ধ্যাবেলা চা খায়নি, কিছুই খায়নি, তো ওকে একটু মুড়ি দিয়ে দিই। তারপরে আমি রাত্রের ডিনারটা বানাবো। শাশুড়ি মা শুধু আমাকে আলু গাজরটা কেটে দিয়ে গেছে, তো সেটা দিয়ে আজকে ডিনারটা বানাবো। তো চলো, শীতকালে এরকম ডিনার তো বেশ ভালোই লাগে গরম গরম খেতে, আর খাওয়ার সময় আশা করছি গরম থাকবে, কারণ ঢাকনাটা লাগিয়ে রেখে দেবো, তাহলে গরম থাকবে। তো চলো এখন ডিনারটা একদম তৈরি করি গিয়ে। তো এই দেখো এখানে দিয়েছি পেঁয়াজ কলি, ধনেপাতা, শসা কুচি, আচারের তেল, আচার, চানাচুর, একটু লবণ দিয়েছি, আর পেঁয়াজ দিইনি, যেহেতু পেঁয়াজ কলি দিয়েছি বলে, তো বললাম আর পেঁয়াজ লাগবে না, খেয়ে নাও। তো এই হলো আমার ছেলের সন্ধ্যের টিফিন। তো মুড়ি খেতে এত ভালোবাসে আমার ছেলে, তো সেই জন্য ওকে বললাম যে মুড়ি তাহলে মেখে দিচ্ছি, ও খেয়ে নিক, তারপরে একদম পড়তে বসবে। আবার দেখো এতেও হয়নি, চাট মশলা নিতে হচ্ছে, তো আবারও চাট মশলা দিয়ে এই দিয়ে হচ্ছে ওর মুড়ি খাওয়া। তো দেখো আজকে করবো ডালি আর খিচুড়ি, তো একটু আমি একদম কুকার বসিয়ে দিয়েছি, আর কুকারে একটু দিয়ে দিলাম তেল, মানে একবারে সমস্ত কিছু দিয়ে বসিয়ে দেবো। তো একটু ফোড়নও দিয়ে দিই, একদম একটু জিরে ফোড়ন দিয়ে দিই, একবারে একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আর দেখো এখানে আলু গাজর কেটে ধুয়ে নিয়েছি, তো ওই আলু গাজরটাই দিয়ে নিব। মানে আজকে একদম সিম্পলভাবে করব, বেশি কিছু দেবো না আজকে, আর এই দিয়ে করবো আজকে ডালিয়াটা। একটুখানি ডাল দিয়ে দেবো, ফোড়নটা একটু পুড়ে গেলে, লাল লাল হয়ে গেলে দিয়ে দেবো। তো দেখো লাল লাল হয়েও গেছে, আর এখন সবজিটা দিয়ে দিচ্ছি। মটরশুঁটি থাকলে দেওয়া যেত, তো মটরশুঁটিটা, আর দেখো দিয়ে দিচ্ছি একটুখানি সেরা কাঁচা লঙ্কা। বললাম সবই একসাথে একটু মিশিয়ে একদম একটা স্টিম দিয়ে নেবে। তো সবজির মধ্যে একদম এই যে
ডালিয়াটাও ধুয়ে নিয়েছি, সেটাও দিয়ে দেবো। ডালিয়া দিয়ে একদম ভালো করে ভেজে নেব, আর ভালো করে ভেজে নিয়ে সবজির সাথে দিয়ে দেবো সমস্ত জল একটু। এই দিয়ে আজকে করবো ডালিয়া খিচুড়ি রাত্রের ডিনারে আমাদের। তো ডিনারের জন্য এইটা করব, ভালো করে পরিষ্কার করে দিয়ে দিই। আমার শ্বশুরমশাই বলছিল সকালবেলা ডালিয়ার খিচুড়ি খাবে, তো বললো যে রাত্রেও করতে পারো মাঝে মধ্যে। তো আমি বললাম যে আজ সকালে করে দেওয়ার সময় হলো না, আমি বললাম ঠিক আছে আজকে রাত্রে রুটি না করে, আমরা তো রুটিই খাই প্রতিদিন, ডেলি তো রুটি খাই, তো সেই জন্য রুটি না খেয়ে বললাম যে আজকে ডালিয়ার খিচুড়ি করে নেবো। তো সেই জন্য দেখো ডালিয়ার খিচুড়ি করে নিয়েছি, তো এখন বসিয়েও দিয়েছি। তো চলো আর একটু ভালো করে নেড়ে দিই। আর এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো, তো সেই টমেটোটা দেখো কেটে নিচ্ছি। তো টমেটোটাও দিয়ে দেবো, টমেটোটা লাস্টে দেবো, নইলে আবার টকটাই অনেক সময় সেদ্ধ হতে চায় না, তো লাস্টে দিয়ে একদম ঢাকনাটা লাগিয়ে দেবো। তো সেই জন্য লাস্টেই কেটে নিচ্ছি এখন। তো দেখো টমেটোটা কেটে নিয়েছি, টমেটোটাও দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে বেশি নাড়াচাড়া করবো না, একটু জল দিয়ে দেবো পরিমাণ মতো। তো দেখো জল দিয়ে দিয়েছি, একটু বেশি করেই দিয়েছি, কারণ পরে ফুলে গিয়ে কিন্তু ডালিয়াটা অনেকটা জল শোক করে নেয়। তো এরপর আমি ঢাকনাটা লাগিয়ে নেবো। এর মধ্যে আমি লবণ, হলুদ, চিনি সমস্ত কিছু দিয়ে দিয়েছি, আর দেখো টমেটোটাও দিয়ে দিয়েছি। টমেটোটা বেশি গলেনি কিন্তু, একদম গোটা গোটাই হয়ে আছে। তো ওটা যেহেতু স্টিম দিয়ে নেবো তখন ঠিক গলে যাবে। তো চলো এখন ঢাকনাটা লাগিয়ে নিই। তো এরপর দেখো আমি 4টে স্টিম দিয়ে ডালিয়াটা অফ করে দিয়েছি। রাত্রের ডিনার তো কমপ্লিট হয়ে গেল। তো আর ভাবছি আজকের ব্লগটা বড় করব না, এখানেই শেষ করছি, কারণ এখন ছেলেকে একটু পড়তে বসাবো। তো চলো সবাইকে জানাই সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আনন্দ থেকো, আর আমার ব্লগটি দেখতে থেকো অবশ্যই। তো আজকের মতো সবাইকে জানাই টাটা।